নেবে আজকে দেখি কিটা বদনা আমার চুরি করে নিয়ে যায় দেখি আজ দেখবো সে বদনাটা কোথায় কি হলো ছোট কোন জায়গায় গেছিলে বদনা কিনছিলাম সদর ভাইয়ের দোকানে বদনা কিনলাম কিনতে কিনতে তো হাঁটছো গেলাম কি করবো ছোট তোর কি হয়েছিল সেদিনকে সেদিন আমার কি হয়েছিল জানো বড় হ্যাঁ, কি ভাই হয়েছিল সেদিন আমি বাথরুমে ঢুকিয়েছি হ্যাঁ তারপর হুই কি সুস্তি যাবো ভাই হ্যাঁ, বাথরুমে। হ্যাঁ, হ্যাঁ। ভাই হ্যাঁ আমি যাই দেখছি বদনি নাই একটা কথা প্যান ভরি হাগি ভরি আরে শালাটা বাঁচি থাক এই যে বদনা কিনেছি আজ চোর ধরবো চুম্বুক মারিয়েছি দেখো পিছে দেখিছো হ্যাঁ বড় ভাই চোরে কাজ ধরতে আজ ধরতেই হবে যে কায়দাই হোক আজ ধরবই দেখি কি বলবো বাপু বাড়ির বউ বললো 7 টাকা শর্ট আছে কিস্তির অনেক চাষি তো আর আমার কাছে একটা বদনা সামনে একটা বদনা যদি 5টি আইনে দিস তুই তো মেলা বদনায় চুরি টুরি করিয়েছিস তাহলে ই করবো না বদনাটা চাষি 10 টাকা দিতেছি আছে 10 টাকা দিয়ে বদনাটা বেচবো না আর হলো 60 টাকা কিস্তি শর্ট আছে 7 টাকা বোর কাজ দেবো না দিয়ে বলুন কিস্তি দিকে আর ওই 3 টাকা বাঁচবেন 2 টাকার গ্রামীণ কিনবো কিনে খাবো না লোকজন তো একটাও দেখছি নি আজ বদনা চুরি করে জুতি হবে লোকজন তো দেখছি খেলা মেলে কোন কি জানে আর যাই লোকজন এতে কি জানে বাড়িতে দেখি কেউ নেই নীরবে চুরি করে বাইস খেলা ঠেলো না শালা জীবনে লোকজনের দেখছি খেলা আমাকে কেউ নাই তো মুরগিও নি বাবু পাইছি বদনা কথা থেকে আমার বুঝিয়েছে এই একটুকু ওনারা তো ভালোই জীবনে বহুত বদনা চুরি করিস বাবু এমন তো বদনা চুরি করিনি ওদেরকে কিছু দিয়েছ নাকি হ্যাঁ আজ ভাব লক্ষণ বুঝতে পারছি না বাড়ি কার মুখ যা দেখে আইসি শালা বদনের নাতিমার দিকে তো কি বলে কি বদনা কইয়ে আর বদনা তো নাতি বালেও লড়ছে না দেখি যেতে সেতে সম্ভব নাকি বাবা রে মুখে রুচি এসে গেল মুখে পানি চলে আসলো গো দেখি কি বল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ শালারা কাক মারছে আমি তো বড় ভাই দেখি কেরাম বিচার করতে বলে ভালো বিচার হোক এই শালা চোরের জন্য আমার পায়খানায় মগা নিয়ে যাওয়া লাগে সব বিচার হবে আজ মাতব্বার কি করে দেখি শালা আজের বিচার করবো মাতব্বার আজকে রাম বিচার করে এটা দেখবো এটা কথা ভাই এটা বদনা চুরি করা বলে আমাকে চুরি করি আমার ঢাকা দলিক বাইকে কথা এ ভাই এ তোরা দাঁড়া আচ্ছা আচ্ছা তোরা যে আমাকে যে ভাই জড়া করে ধরে নি কোন দিকে যাচ্ছে
মাতুব্বারের কাছে নিয়ে যাচ্ছি। মাতুব্বারের কাছে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ। আমি কি করেছি আমাকে মাতুব্বারের কাছে নিয়ে যাচ্ছিস? তুমি আমার টেকা পকেটে সব খালি করে ফেলে গেছো বদনা কিনতে কিনতে আমি তুমি আর বদনা চুরি আর- করে আর- দিলে। আর- দাঁড়া দাঁড়া, শালা একটা সামান্য বদনা আমি নিয়ে যাচ্ছিলাম, তা তোর মতো ছোট লোক তো আমি দেখিনি। তুই সামান্য ভাবলো ভাই তুই তো তুই তো সামান্য জিনিস বড় মনে কর এটা কথা এরে দুঃখ ভাই। হ্যাঁ? এটা কথা হলো আজ মাতুব্বার। এই মাতুব্বার সাহেব আছেন বাড়ি? আছেন আপনি? এই যে ভাই, এই হ্যালো, আপনার আজ বিচার করতে হবে। আমার বদনা কিনতে কিনতে পকেটের টাকা সব শেষ করে দেশ বাবু। এই যে চোর সে চোর ধরি যায়। আজ মাতুব্বার যদি না হয় হাতে চুরি কিন্তু আপনার ভাঙা হবে। মাতুব্বার সাহেব আপনি বিচার করেন। মাতুব্বার সাহেব, আমার বদনা চুরি করতে করতে লাস্টে আমার এই পায়খানায় মগা নিয়ে যায়নি লাগে বদনার অভাবে। এর একটা বিচার করতেন। এই তোর কি সমস্যা? আমার সেদিন কি হয়েছিল জানো? হ্যাঁ সেদিন আমি বাথরুমে যাই দেখছি বদনি নাই। হ্যাঁ এমন অবস্থা হয়ে গেল আমি বদনির অভাবে কাপুরি শেষ। ওর বিচার না করলে আপনার দাঁত ভাঙিয়ে দেয়া হবে। এ ছোট যা বলার মাতুব্বার সাহেব বললাম এবার মাতুব্বার সাহেব কি করে দেখি আমরা সেটা শুনবো এই বিচার কি আমাকে করতে দিবি না? হ্যাঁ তোরাই করবি? অবশ্যই 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 দাদা দাদা, হ্যাঁ বিচার করেন আপনি এই জোরের মুখ এই কি তোর সমস্যা কি? কি বলবো চাচা, এটা সামান্য বদনা চুরি করতে যাবে কেমন বাড়া বাড়ি মুখ দিয়ে কথাই বাড়া। এখন এটা বদনা আমি আমার কিস্তি তুলিয়েছি হ্যাঁ 26,027 বউ বলে 60 টাকা শর্ট, মানে 7 টাকা শর্ট। আমাকে আবার ওই আমার আবার এক চাষি বুঝলি কি শামসুল তুই একটা বদনা আমাকে এনে দিস 10 টাকা দেবো না। হ্যাঁ হ্যাঁ তার জন্য একজন আবার ওই বদনা কিনে যাতে ছিল। আমার মনে করলাম আমার 7 টাকাও শর্ট, হ্যাঁ বদনাটা আমাকে 10 টাকা দিতেছি আছে, 10 টাকা ওই চাষির কাছে বদনাটা দেবো না। হ্যাঁ আর এই 7 টাকা শর্ট আছে ওই বাড়িওয়ালার বোর কাছে দেবো না, দিয়ে কিস্তি দিবে না, আর 3 টাকা বাঁচবে, 2 টাকার গ্রামীণ বিড়ি কিনবো না আর একটা ম্যাচ কিনবো। আমি এই প্ল্যান করেছিলাম। এই ছোট এদিক নিয়ে আয়, এদিক নিয়ে আয়। জীবনে একটা রিক্সও এই দাঁড়া, তুই 26,027 টাকার কিস্তি কি জন্য তুলেছিস? আর বলেছে চাচা, খুবই দুঃখ পেয়েছি তুলে। আমার বউ আবার দুডু, ওই ছোট বউ পড়েছিল ধরা আর বড়টা ভাতার ছাড়া। তাই নাকি? ওই বড়টার আগের পক্ষের ভাতা ছিল না, হ্যাঁ হ্যাঁ ওই ভাতা হলো বিদেশ যাবি। হ্যাঁ। তার জন্য আমার বড় বউ বললো কি তুমি তো জীবনে বহুত টাকা বহুত জায়গায় দিয়েছো, হ্যাঁ। এখন এই আমার এই স্বামীটা তুমি 1.5 লাখ টাকা লোন দিলি দাও। হ্যাঁ এখন বোর কথা শুনতে হয়, হ্যাঁ এখন বোর কথা শুনে তার জন্য 1.5 লাখ টাকা তুলি ওই যে বড় বোর ভাতা ওই ওই ওক দিয়েছি। আচ্ছা ও বিদেশ। আচ্ছা হ্যাঁ। তুই এতটুক মানুষ এই বয়সে দুটো বিয়ে করিস এই চলা দি বাড়ে। মাতুব্বার আমি না তুই? আচ্ছা যাই হোক হ্যাঁ? ওইটা না বললে তো হবে না না আমি বলবো। আচ্ছা যাও হ্যাঁ? বলেন 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 বিচার করতে আমাকে দিবি নাকি? অবশ্যই হ্যাঁ? দেবো আপনাকে দেবো আমার বাপ 14 বছর এখানে বিচার করেছে, তার ছেলে আমি এখানে বিচার করছি। হ্যাঁ তা আপনি বিচার দেখি পছন্দ হয় নাকি তাই তাই। আচ্ছা সেটাই তো হ্যাঁ? দেখবো আজ আরে সেদিনও এই শালা খালে ধরছিলাম আমি, লোকজন দেখছিল টাক করে দিয়েছে, দেখো দেখো ঘোল টেনে দিয়েছি। তা তো শিক্ষা নেই গো। তাও শিক্ষা হয়নি না। হ্যাঁ? কি করবে তাই বল? তারপর আপনার বাড়িতে দেখছি একদিন হ্যাঁ। ভালো পোশাক টুশাক পরে হ্যাঁ, আসি দেখছি আপনার বদ্যি হ্যাঁ এ কাজ করেছিস কেন? এই শালাক ধরে মারে। তোর বুড়ো চাষিকে চোখ মারিছি। হ্যাঁ মেম্বার চাচা কি হ্যাঁ। চোখ তুলি না। ঘটনা হলো চোখ তুলে না, ওকে আমি এটি দিয়ে বাড়ি বাড়ি 20 আচ্ছা বাড়ি মারো তো 20 হ্যাঁ? বাড়ি মারো। মারবো। হ্যাঁ বাড়ি মারো। এই চাচা তুই শোন, চাচা তুই শোন, যাই মারিস অল্প ভালো ভালো করে আস্তে আস্তে মারিস, আজ পরবার চুরি করে খাতি পারি। বলছে কি? হ্যাঁ? চুরি করবি? ঠ্যাং কাটি দাও ঠ্যাং হ্যাঁ, কাটি চুরি করবি? বেশি মারিস নি? আজ বাসা রাখছি অজ্ঞান হয়ে গেছে? না না আজ বাসা রাখা যাবে না। তোরে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে। জিবি মারা জিবি মারা। কি বানা মারলি রে আমার জিবি ও ঘোরাচ্ছে না একদম গে। ঘুরাছে না ঘুরাছে না আনতো বড় ভাই। হ্যাঁ ডাল দাও, ডাল দাও। বিচার দেখে কি পছন্দ হয়েছে জনগণ ভাই? আমার বিচার দেখে পছন্দ হয়েছে? হেভি ও হয়েছে থানায় দি দাও। হ্যাঁ থানায় দি দাও। যা চাচা বিচার তোর পায়ে হবে। পড়ি, চাচা তুই আমার থানায় দিবি, এই চাচা দাঁড়া, ছাড়ি দাঁড়া, দে আমাকে। দাঁড়া, না না আর দেওয়ার দরকার নেই মেলা আমার মেলা জীবনেও আর মেলা চুরি মেলা করবো আগে না।
এবারকার মতো দেখি সুযোগটা দিই, দেখি এবার পারি। হ্যাঁ, সুযোগ দেন। দেন। যেহেতু মাতুব্বার বলে মানুষ, ঠিক না? মানুষ তো? হ্যাঁ, এবার সুযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, সুযোগ করে দিন। আচ্ছা সুযোগ দিলাম, সুযোগ ছাড়ি দিন। দিলাম। ছাড়ি দিন। আচ্ছা আচ্ছা ভ্যানে করে এই, দর্শক ভাই এরাম কাজ করবা না, গামছা নিলাম। এরাম হবে। যাই হোক ভাই, এই দিন ছেলে মাতুব্বারে বাড়ি শুরু করবে, বুঝেছো?